জরাজীর্ণ ভাঙা ঘরে জীবনযুদ্ধে একাই লড়াই করে চলেছেন মানসিক ভারসাম্যহীন আব্দুর রহমান। চিকিৎসা করলে আর শরীরে জ্বালা যন্ত্রণা ধরে, ঔষধপত্রে। বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি পড়ে, মাথার উপর জরাজীর্ণ টিনের ছাউনি, স্যাঁতসেঁতে মেঝে, দেয়ালে ভাঙা কাঠ ও বাঁশের অবলম্বন এজন্য দারিদ্র্যের এক করুণ চিত্র। এক বিঘার 4 আঙ্গুল খালি থাকে, হয়তো কোনো থাকতে কষ্ট হয়, ঘুমায় না, পানি লাগে গাগাতর, পলিথিন দিয়ে ঘুমায়। বলছিলাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামের 50 ঊর্ধ্ব আব্দুর রহমানের কথা। মাছের ব্যবসা করি টুকিটাকি, আর ওই কামরাঙ্গা বেশি, ডাব নহল বেশি, মানুষের একটু কাম করি, যেকালে যেটা মেলে সামনে দুগোদার হইলে চলি, খাইয়ে তো বাঁচতে আমার। দূর থেকে দেখে মনে হয় বাগানের ভেতর একটি পরিত্যক্ত ভাঙা খুপড়ি ঘর, যেখানে কোনো মানুষের বসবাস করার উপায় নেই। তবে অবিশ্বাস্য হলেও সত্য, ভাঙা এই খুপড়ি ঘরে অসহায় জীবনযাপন করছেন আব্দুর রহমান। বল না থাকে তারপর কেউ থাকে না, একজন মানে 2 দিন খাওয়ার পর দিনে গাইলে মন্দ কয়, কেডা কার মন্দ শুনতে পারে। পয়সা থাকলে সব পৃথিবীতে বান্ধব, পয়সা না থাকলে কেউ করে বান্ধব না। যে বিপদে পড়ছে সে বোঝে, যে বিপদ কয় কারে, যে পড়ে না সে তো আর বোঝে না। প্রায় 1 যুগ আগে স্বরূপ কাঠিতে ডাব বিক্রি করতে গিয়ে ফেরার পথে ডাকাতের কবলে পড়েন। তারপরেই তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। 2 সন্তান ও স্ত্রী থাকলেও তারা তার কাছে থাকেন না। একারই এভাবে কাটছে দিন। আগে আমি ডাবের ব্যবসা করতাম, তারপরে গাছের ব্যবসা শুরু করছিলাম। এই গাছের ব্যবসা 1.5 বছর করার পরে টাকা আমার পুড়ে গেছে। খাদ্য খাবার কম খাইলেই মাথায় শরীরে সমস্যা। স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন আব্দুর রহমান দীর্ঘদিন ধরেই অসহায়। সহায়তার অভাবে তার জীবন দিন দিন দুর্বিষহ হয়ে উঠেছে। ওনার ঘর নাই, জমি আছে সামান্য কিছু, এবং উনি মানসিকভাবে অসুস্থ। তারপর ওনার এক স্ত্রী ছিল, তাও ওনার কাছে নাই। 2টা মেয়ে ছিল, তাও অন্যান্য মানুষে ইটি করিয়া যোগান দিয়ে বিবাহ শাদী দেওয়া হয়েছে। আব্দুর রহমান আজকে অনেক বছর যাবত সে এই অবস্থায় সে মানবতার জীবনযাপন করতেছে। নাই থাকার জায়গা, নাই খাওয়ার ব্যবস্থা, নাই তার কেউ যত্ন করার মতো। ছোটবেলা থেকেই দেখতে আছি উনি এরকমেরই থাকতে আছে। মানসিক ভারসাম্যহীন আব্দুর রহমানকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল আলম। আব্দুর রহমানের সাহেবের নাম শুনেছি, খোঁজখবর নিয়েছি। আমি আমার সহকর্মী যারা ইউনিয়ন পর্যায়ে আছে তার খোঁজখবর নিতে বলেছি। তারা খোঁজখবর নিয়েছে যথেষ্ট রকমের। তার বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। নূতন অর্থবছর এই 25-26 চালু হয়েছে। এই অর্থবছরে আমরা তাকে আমাদের প্রয়োজনীয় সহযোগিতা আওতায় নিয়ে আসব। সরকার ও সমাজের বিত্তবানদের কাছে এলাকাবাসীর দাবি, অসহায় এই মানুষটির সুচিকিৎসা ও থাকার জন্য সুব্যবস্থা করার। খানা দানা এবং বাসস্থান সর্বদিকেই উনি মানসিক অবস্থা, ওনার চিকিৎসার প্রয়োজন। আমরা এলাকাবাসী যারা আছি মোটামুটি সাহায্য মানে তেমন আর্থিক অবস্থা দেওয়ার উপযোগ্য আছে অনেক, কিন্তু আমরা করতে পারতেছি না। কথা বুঝছেন? এখন ওনার চিকিৎসারও দরকার, একটা বাসস্থানও দরকার। রাজীব বিশ্বাস, কালবেলা।